আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা জিনিস আপনারা সবাই জানেন যে জলে থেকে যেমন কুমিরের সাথে লড়াই করা যায় না, সেরকম প্রবাসে যেখানে বসবাস করতেছেন ওই জায়গায় সরকারের সাথে লড়াই করেও সে জায়গায় বসবাস করা যায় না। আপনার তো নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি আপনার সাথে যারা অভাবী, যারা ঋণ করে আসছে, কিস্তি করে আসছে, যারা সৌদি আরবে অনেক বড় স্বপ্ন নিয়ে আসছে, তাদের স্বপ্নগুলো আপনাদের কারণে নষ্ট হয়ে যাবে। আমি বলতেছি তাদের কথা যারা কিছুদিন আগে ফিলিস্তিনিদের পক্ষে এখানে আন্দোলন করেছেন। অবশ্যই করবেন, একজন মুসলমান হিসেবে সেটা অবশ্যই করতে হবে। তবে হাদিসের আগের কথাগুলো ভুলে যায় না। হাদিসের আগের কথাগুলো কি আছে? যে তুমি প্রতিবাদ করো, তুমি জিহাদ করো। যদি তোমার সে সামর্থ্য না থাকে তাহলে তুমি সেটা মনে প্রাণে ঘৃণা করো। তো আপনি জিহাদ করতেছেন, আপনি সৌদি বাদশার বিরুদ্ধে খারাপ মন্তব্য করতেছেন, জুতা দেখাচ্ছেন, এটার কারণে যদি আপনার একটা অন্য বাঙালি ভাই যদি ক্ষতি হয়, যদি একসাথে হাজার হাজার লোককে আবার বাংলাদেশ বিদায় করে দেয়, তাহলে সেটা অবশ্যই ভালো হবে না। সেটা অবশ্যই আপনারও ক্ষতি এবং আপনার কারণে আপনার আশপাশে যারা 50 জন আছে তাদেরও ক্ষতি। অতএব কেউ এই কাজগুলো করেন না। মুসলমান হিসেবে অবশ্যই ফিলিস্তিনকে আপনার সাপোর্ট করবেন, কিন্তু যেখানে আপনার পারতেছেন না সেখানে আপনি সেটা মনে প্রাণে ঘৃণা করেন এবং যেখানে পারবেন সেখানে গিয়ে করেন। আপনার জন্য আরও 10টা লোকের রিজিক আপনার নষ্ট করেন না। এই এতটুকু বলা ছিল আপনাদের উদ্দেশ্যে। যদি আমার এই কথার কারণে কারো ভিতরে আমি আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন এবং কথাগুলো আসলে চেষ্টা করবেন পজিটিভ মাইন্ডে নেওয়ার জন্য। আমি নিজেও ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করি। আমার নিজেরও ফিলিস্তিনিদের যে ধ্বংসাবশেষ দেখে আমার নিজেরও মন কাঁদছে, কিন্তু এর জন্য যে আন্দোলন করে সৌদি রাস্তায় জ্যাম সৃষ্টি করে আন্দোলন করে বা সৌদি বাদশাহ কেন এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সেজন্য সৌদি বাদশাকে জুতা দেখায়, এই কাজগুলো করা যাবে না। জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যাবে না। এ ধরনের কাজ আপনারা করেন না। আল্লাহর রাস্তায় এই ধরনের কাজ আপনারা করেন না। এবং আপনার কারণে হাজার হাজার লোক সৌদি সরকার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আপনার কারণে যারা ঋণ করে আসছে, যাদের এখন একটাই সম্বল ছিল বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশে পাঠাবে, যাদের একটাই সম্বল ছিল, তারা এখন সম্বলহীন হয়ে গেছে। হয়তো এর ভিতরে কিছু কিছু লোক আছে তাদের দেশে চলে যাওয়ার পরে অন্য কোনো কিছু করার আর ওয়ে থাকবে না। এনজিওর লোক, সমিতির লোক তাদের বাহানা দিবে যে কিস্তির টাকার জন্য, তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। অতএব এই কাজগুলা প্রবাসে যারা আছেন এই কাজগুলো করেন না ভাই। নিজে ভালো থাকেন, আরেকজনকে ভালো থাকতে দেন। ফিলিস্তিনিদের জন্য আপনার মন কাঁদতেছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন। জিহাদ করতে গিয়ে আপনি প্রবাসে, আপনার বাংলাদেশের না, প্রবাসে, এখানে তাদের বিরুদ্ধে কথা বলে আপনি সুবিধা করতে পারবেন না। তো এটাই বলা ছিল সবার উদ্দেশ্যে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।